হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এখনের আজকের সকালটা শুরু হচ্ছে কিন্তু আমাদের দীঘাতে। আর আমরা নিয়ে নিয়েছি একটা রুম পার্সোনালিভাবে। কেন হচ্ছে বলো তো, মোটামুটি ওরা রুম অ্যারেঞ্জ করেছে দুটো, তো মানে মেয়েরা আলাদা থাকবে, ছেলেরা আলাদা থাকবে। তো আমাদের একটু রেস্টের প্রয়োজন বলে আমরা কিন্তু রুমটা নিয়ে নিয়েছি। আর দেখো, রুমটা ট্যুরও কিন্তু তোমাদের একটা করিয়ে দিলাম ছোট্ট করে। এখানে রয়েছে গোপালা নাড়ুকে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে একটা ছোট্ট মিরর রয়েছে খুব সুন্দরভাবে। তার সঙ্গে রয়েছে কিন্তু ড্রেসিং টেবিল, মানে তোমার নিচটা নেই কিছু, টেবিলটাও রয়েছে। আর এখানে বেড সাইড টেবিল একটা আছে, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রব আছে। জায়গা কিন্তু বেশ ভালো। আর যেহেতু ওয়ালে হ্যাঙ্গিং করা আছে, সেহেতু বেশ জিনিসপত্রও বেশ ভালো রাখা যাবে। আমাদের যদিও প্রয়োজন নেই, কিন্তু হচ্ছে গিয়ে কেউ যদি আসে অবশ্যই কিন্তু এখানে বেশ ভালোভাবে তাদের জিনিসপত্রগুলো রাখতে পারবে। আর সেভাবে কিন্তু এখানে একটা ঠান্ডা নেই, যেহেতু বালি রয়েছে, বুঝতেই পারছো। আর একটা রয়েছে টিভি, তো মনোরঞ্জনের জন্যে। আর এদিকে আমরা আমাদের লাগেজগুলো আপাতত রেখে দিয়েছি। স্নান সেরে তারপরে আমরা একটু মোটামুটি গুছিয়ে নেবো। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকটা একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আর ব্যালকনিতে জামা কাপড় মেলাও যাবে। তো আপাতত চলে এসেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। তো স্নান সেরে ব্রেকফাস্ট করার জন্যে চলে এসেছি। ব্রেকফাস্ট করব, তারপরে যে যার মতন ঘুরতে বেরাবে। তো চলো আপাতত হচ্ছে খাওয়া দাওয়া করা যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ডাল আলু ভাজা হাই বলেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লঙ্কা ঝাল হ্যাঁ দিয়েছিল। বলছি কি, শোনেন না, আপনি একটু মনে করে চেয়ে নেবেন। হ্যাঁ, ব্যস্ত থাকবে, বলে ভাজা করে আপনার জন্য রেখে দেবে, একটু মনে করে চাই করো, আমাদের খিদে না পড়ে যাবে। তো আমরা তো শুধু আমাদের মতন খাওয়া দাওয়া সারছি আর চলে যাচ্ছি ঘুরতে। আর এখানে দেখো, যারা রান্না করছে তারা কিন্তু তাদের কাজটা করেই যাচ্ছে। মানে এইসব দেখলে না, সত্যি কথা বলতে বলো তো খুব খারাপ লাগে। তো কিন্তু কিছু করার নেই, যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে। আর সকলে মানে যারা যারা গাড়িতে ছিল তাদের সকলকে আমি কিন্তু নেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে। তোমাদের দাদাভাইকে নিয়ে ভিডিও ছিলাম সেই এন্ট্রান্স। আর এইটা হচ্ছে বাইরে থেকে আমি কিন্তু দেখিয়ে দিলাম হায়াত হ্যাপি গেস্ট হাউস। তো এখানে মোটামুটিভাবে অ্যারেঞ্জমেন্ট খুব একটা খারাপ নয়, মানে রুমগুলো ভালোই মানে ভালোই আছে, খুব একটা খারাপ নয়। কিন্তু সি বিচের দূরত্বটা কিন্তু একটু বেশি। আর এখন আমরা বসে পড়েছি চায়ের দোকানে, একটু চা খাবো। চা না খেলে একটু ভালো লাগে না, তো সেই কারণে একটু চাটা খাবো, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আচ্ছা, এখন হচ্ছে রয়েছি আমরা দীঘাতে। তো টিফিন আমাদের হয়ে গেছে, আর ব্রেকফাস্টে ছিল লুচি আর হচ্ছে ছোলার ডাল, দেখেইছো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায়? তো চলো দেখা যাক যে কোথায় কোথায় যাওয়া যায়। আর পরিবেশটা কিন্তু আজকে মানে এখানে সত্যিই ভালো লাগছে। আর সব থেকে বড়ো কথা যেটা, সেটা হচ্ছে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর চতুর্দিকে ফগ, একদম একদম কুয়াশা, ভর্তি কুয়াশা। রাত্রে যখন গাড়ি চলছে তখন খুব একটা মানে ভয় ভয় লাগছিল, আতঙ্ক লাগছিল যে এত কুয়াশা কি করে। তো গাড়িটাও চলছিল খুব স্পিডে।
কি বলছে? কোথায়? না দরকার নেই তো। তো এখন চলো যাওয়া যাক। আর দেখো মাও কিন্তু হাঁটছে। বলুন কোথায় কোথায় নিয়ে যাবেন আমাকে বলুন। নিয়ে যাবো, হ্যাঁ বিশ্ব বাংলা, হ্যাঁ পুরী জগন্নাথ মন্দির। আচ্ছা ঠিক আছে। ওইদিকে না, ওইদিকে তো পুরী তো যাবো তো। আপনার বেঙ্গলে এখান থেকে 3 কিলোমিটার। তো বসে পড়েছি কিন্তু এখন অটোতে, একে একে সব জায়গায় যাবো আর তোমাদেরকে সবটুকু শেয়ার করব। তো চলো আপাতত হচ্ছে গিয়ে গাড়িটা স্টার্ট করে দিয়েছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। তাও ওয়েদারটা ঠিকই আছে মোটামুটি, বুঝলি তো? গরমও নেই ঠান্ডাও নেই। যা তো পথ চলতে চলতে আমরা কিন্তু চলে এসেছি এখন কোথায় বুঝতে পারছো কেউ কিছু? একদম পুরীধাম। মানে এইটা হচ্ছে এখন পুরীধাম তৈরি হচ্ছে কিন্তু দীঘাতে, প্রায় কাজ সম্পূর্ণ, বাট ভেতরে কিন্তু এন্ট্রান্স এখন নেই। তো আমি দূর থেকেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তার কারণ হচ্ছে সামনে দিয়ে মানে যেহেতু ঢোকা যাবে না, সেই কারণেই কিন্তু এখানে এখন বাইরে থেকেই দেখানোর চেষ্টা করলাম, তো যতটুকু পারলাম। আর এইবার কিন্তু দীঘাতে আস্তে আস্তে একদম লোকে জমজমাট আরও বেশি হবে, তার কারণ অল্প পয়সাতেই তারা যদি পুরীধামের ভগবানকে দর্শন করতে পারেন তাহলে বুঝতেই তো পারছো। দেখো তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওটা করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তাহলে এবার দীঘাতেও কিন্তু আমাদের পুরীধাম। তো চলো মোটামুটিভাবে আবার কিন্তু গাড়িতে উঠে পড়েছি একটু দেখে। আর এইবার হচ্ছে গিয়ে আমরা চলে যাব একদম মোহনার দিকে। কেন মোহনাতে গিয়ে একটু মানে দেখবো, শুনবো, ঘুরবো, মানে এইভাবেই কথা হয়েছে কিন্তু গাড়িওয়ালা দাদার সঙ্গে। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই পাশে থেকো। যদি আজকে নতুন চ্যানেলকেও ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, তাহলে নতুন মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু একদম মোহনাতে। আর মোহনাতে এসে এত মাছের দেখা পাবো যে বলার কথা নেই। তো আমরা প্রথমে মাছই দেখতে যাচ্ছিলাম, কিন্তু ড্রাইভার দাদা বললেন যে হচ্ছে আগে বিচটা ঘুরে আসুন, তারপরে মাছ দেখবেন। তো তাও কিন্তু মাছের জন্যে মানে মাছ দেখে মনটা খুব খারাপ হচ্ছিল, যে কি বলো তো, এত কম দামের মাছ আর হচ্ছে কি আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো না, এখান থেকে তো আমাদের যেতে হবে পুরীতে, সেই কারণেই আমরা মাছটা এখান থেকে ক্যারি করতে পারবো না। কিন্তু আফসোসটা কিন্তু মনের ভেতরেই রয়ে গেল, এত সুন্দর ইলিশ যেটা দেখে নিজেকে আর কন্ট্রোলেই রাখতে পারছিলাম না। তো যাই হোক চলো মোটামুটিভাবে এখন হচ্ছে গিয়ে মাছ টাছগুলো সব তো দেখিয়ে দিচ্ছি। প্রচুর মাছ রয়েছে এখানে, ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লবস্টার, ভেটকি, তারপরে পমফ্রেট, মানে কি নেই, শুটকি, আর এত গন্ধ, মানে কি বলবো, মাছের স্মেল যা ওফ মানে বিভৎস। কিন্তু কি বলো তো, আবার তার সঙ্গে সঙ্গে আবার চুড়িদারও বিক্রি হচ্ছে, মানে সব রকমই জিনিস বিক্রি হচ্ছে। আর এদিকে আমরা একটু চলেছি এগিয়ে মোহনার দিকে। চলো মোহনাতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলতে চলতে আমরা কিন্তু মোহনার একদম কাছে এসে গেছি। আর এখানে টুকিটাকি ছোটোখাটো কিন্তু দোকানও কিন্তু বসে পড়েছে, মানে এখনও যদিও অনেকটা সকাল সকাল আমরা চলে এসেছি, তো এত সকালে দোকান খুব একটা খোলে না, বাট কিছু কিছু দোকান কিন্তু খুলেছে। এখানে শুটকি মাছের দোকান রয়েছে আর ঝিনুকের দোকান তো প্রচুর পরিমাণে রয়েছে। তো এখানে কিছুটা সময় আমরা নষ্ট করব, সময় নষ্ট খুব একটা করব না, তার কারণ হচ্ছে কি বলো তো, ড্রাইভার দাদার সঙ্গে কথা রয়েছে, তো সেইভাবেই ওইখানে আধা ঘন্টা আমাদের সময় দিয়েছে, আধা ঘন্টার মধ্যে আমরা এখানে দেখব। আমি হচ্ছে গিয়ে রয়েছি মোহনাতে, দীঘার মোহনাতে। তো দেখতে পাচ্ছ আমি, তোমাদের দাদা ভাই, মা আর বাবু, এই চারজনেই কিন্তু চলে এসেছি। আর এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে, কিন্তু নাকে মাছের গন্ধে টিকতে পারছি না। তো যাই হোক, যেহেতু মোহনা মাছ তো হবেই। তো চলো এখন হচ্ছে কি আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে, এখন আমাদের হচ্ছে বেরাতে হবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম আবার পরে খাবার টাইমে। চলো এখন আমরা রয়েছি হচ্ছে একটা পার্কে, দেখতে পাচ্ছ খুব সুন্দর, দারুণ লাগছে, সত্যি বলছি অপূর্ব লাগছে। ড্রাগন করেছে, ওখানে ড্রাগন আছে, এখানে চাইনিজদের ঠিক যেইভাবে তাদের ইয়েগুলো থাকে না বাবু, কি বলে ওগুলো, কি
হ্যাঁ, তাদের ঘরগুলো বেশ খুব সুন্দর লাগছে। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে সামনে দিয়ে। চলো, একটু রোদ্রের মুখ দেখা দিয়েছে, এখন নাবি। আচ্ছা, এখন তো পার্কে রয়েছি, দেখো কি ভালো লাগছে। দেখো এখানে বাউলরা সব রয়েছে। কি দেখো, এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা দাবার কোট করেছে, দারুণ লাগছে, ব্যাপক লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব লাগছে চতুর্দিকটা। রাত্রিরে না জানি কত সুন্দর লাগবে। আর দেয়ালের গায়ে গায়ে খুব সুন্দরভাবে আমরা ছোটবেলায় যে সহজ পাঠে পড়েছিলাম না, সব কিছু কিন্তু লেখা রয়েছে, সত্যি ভালো লাগছে। আবার চিত্র সহকারেই করা আছে, অপূর্ব। কেমন লাগছে বাবু? লাগানোর জায়গা নেই তো, এই জন্যই তো সমস্যা। তো আমরা কিন্তু বেশ খানিকক্ষণ আগে চলে এসেছি আমাদের রুমে, আর একটু রেস্ট নিচ্ছিলাম। মানে আমাদের শরীরে কি বলো তো, ঘুমের খুব মানে ব্যাঘাত ঘটেছে, যার জন্যে কী হচ্ছে, আমাদের খুব প্রবলেম হচ্ছে। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাই বাকি ছিলাম। তো আজকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে ভেজ ডাল, আর হচ্ছে গিয়ে একটা সবজি বানিয়েছিল পালং শাকের, সেটাও মাছের মাথা দিয়ে। আর এদিকে ছিল হচ্ছে মাছও ছিল। তো এখানে আসার পর থেকে শুধু একটা জিনিসই হচ্ছে, সে হচ্ছে গিয়ে শুধু বসে বসে খাওয়া দাওয়া, ঘুম, আর হচ্ছে ঘোরাঘুরি, আর হচ্ছে তো সবাই সঙ্গে রয়েছে, বেশ ভালোও লাগছে, সকলেই কিন্তু মজা করছে। আমরা যেহেতু মানে খুব একটা কাউকে তো মানে সব মুখ চেনা, কিন্তু সেভাবে কি বলো তো, কারুর সঙ্গে তো যোগাযোগ নেই। তো যাই হোক, মোটামুটি চিকেনও হয়েছিল, আর চিকেন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। যেহেতু মা আমাদের চিকেন খায় না, সেই ক্ষেত্রে মায়ের জন্য ছিল হচ্ছে মাছ ভাজা। মা মাছ ভাজাই খেয়েছে, আর চাটনিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। সত্যি কথা বলতে বেশ ভালো লাগছিল, মানে সব ঘরোয়া খাবারই তৈরি হয়েছিল, আর কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো, আজকে আবার এখানে সমস্ত রকম খাওয়া দাওয়া সারার পর একদম কিন্তু একটু রেস্ট নিয়ে আবার সকলে রেডি হয়ে গেছে। তার কারণ কি বলো তো, রাত্রে আবার বাস ছাড়বে, সেই বাস আবার চলে যাবে সকালবেলায় পুরী। তো জার্নি কিন্তু শরীরে প্রচুর পরিমাণে হচ্ছে, বুঝতে পারছো তো। আর দেখছো, এরা কিন্তু সবাই আমাদের আশেপাশেই থাকে। তো সকলেই বলেছে যে একটুখানি কিন্তু আমাদেরকে ভিডিওতে নেবে, যেহেতু তারা ভিডিওগুলো দেখে, তো সেই জন্যেই তাদেরকে একটু ভিডিওতে নেওয়া। তো যাই হোক, আমরা কিন্তু রাত্রে আবার খেতে বসে পড়েছি। এটা তোমরা ভেবো না যে দুপুরেই খাচ্ছি, এটা কিন্তু আবার রাত্রের খাওয়া দাওয়া। মানে আমরা কিন্তু ড্রেস আপ করে নিয়েছি, এবার কিন্তু আমাদের বেরাতে হবে। আর 10টার মধ্যেই বাসটা ছাড়বে, সেই কারণেই একদম রাত্রে প্লেন ডাল ভাত, সঙ্গে ছিল বেগুনি, আর ছিল মাছের তরকারি। তো মাকে একটুখানি মা তো মাছ খাবেই না, সেই কারণে বেগুনি আর পেঁয়াজি দিয়ে মা হচ্ছে গিয়ে খাবে, আর আমরা একটুখানি মাছের তরকারি নিয়ে নিয়েছি। তো চলো, খাওয়া দাওয়া করে এবার বেরানো যাক, দেখা হবে তোমাদের সঙ্গে একদম পুরীতে গিয়ে।